কিছু কিছু কাপলদের ক্ষেত্রে কিন্তু সিমেন লিকেজ হওয়ার প্রবলেমটা ভীষণভাবে দেখা যায়। মিলনের পর সিমেনের ওয়াটারের সাথে শুক্রাণু বাইরে বেরিয়ে চলে আসে, যার কারণে আমাদের ডিম্বাণু ফার্টিলাইজ হয় না, আর সেই কারণে প্রেগনেন্সি আসে না। এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তিত থাকি। তো এই যে সিমেন লিকেজ হওয়ার প্রবলেমটা রয়েছে, এটার জন্য আমরা কি করতে পারি আর লিকেজটা যাতে না হয় সেই প্রবলেমটা কিভাবে সলভ করব সেই নিয়ে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা বলবো, এই যে সিমেন লিকেজ হওয়ার প্রবলেমটি রয়েছে, এটির একটি কারণ রয়েছে। সেটি হচ্ছে আমাদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের রিপ্রোডাক্টিভ অঙ্গগুলো যেগুলো রয়েছে তার স্ট্রাকচারটা ঠিক না থাকার কারণে কিন্তু এই সিমেন লিকেজ হওয়ার প্রবলেমটা হয়ে থাকে। স্ট্রাকচার বলতে যেরকম কারো কারো জরায়ু ধরো কিছুটা বাঁকা, হয়তো সরু, এইসব প্রবলেমগুলোর কারণে, বা কারো ফেলোয়ার টিউবে প্রবলেম রয়েছে, ঠিক আছে, এই প্রবলেমগুলোর কারণে কিন্তু সিমেন্ট লিকেজ হয়ে থাকে। তো এই যে সিমেন্টটা লিকেজ যাতে না হয় সেই কারণে আমরা কি করতে পারি, এর জন্য কিন্তু আমরা লেগ অফ দি ওয়াল পজিশন এক্সারসাইজটি ট্রাই করতে পারি। তো এই যে এক্সারসাইজটি রয়েছে এটা আমরা কখন এবং কিভাবে করব। এই লেগ অফ দি ওয়াল পজিশনটা কিন্তু আমরা প্রত্যেক দিনে সকালে একবার, একদম বিকালে একবার, এরকমভাবে প্রতিদিন দুবার করে ট্রাই করতে পারি, কমপক্ষে 15 মিনিট করে। প্রথম 10 মিনিট পাটাকে ওয়ালে ঠেকিয়ে সোজাভাবেই রাখতে হবে। তারপরে যদি আপনার পা ব্যথা করে তাহলে কিন্তু বাকি 5 মিনিট আপনি পাটা ভাঁজ করে ওই পজিশনে শুয়ে থাকতে পারেন। সিমেন লিকেজ না হওয়ার জন্য যে দ্বিতীয় উপায়টি আমরা ফলো করব সেটা হচ্ছে মিলনের পরপরই কিন্তু আমরা লেগ অফ দি ওয়াল পজিশনটা ট্রাই করব, ঠিক আছে। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনারা কিন্তু মিলনের আগেই ইউরিনটা পাস করে নেবেন। তা না হলে কিন্তু মিলনের পর যদি আপনাদের ইউরিন পাস করতে যেতে হয়, তার সঙ্গে কিন্তু সেই প্রেসারে সিমেন লিকেজ হওয়ার একটা চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইউরিনটা আগেই পাস করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা দেখা যাবে না। তো তারপরে আমরা কি করব, মিলনের পরপরই লেগ অফ দি ওয়াল পজিশনটি ট্রাই করব। সেই পজিশনটা ট্রাই করার সময় কিন্তু আমরা কোমরের নিচে একটা বালিশ দিয়ে রাখবো, যাতে আমাদের জরায়ুটা একটু বাঁকানোভাবে থাকে। কিন্তু আমরা কিন্তু ফলো করলে দেখতে পাবো, আমরা যদি পাটা সোজাভাবে রাখি তাহলে জরায়ুর পজিশনটা কিন্তু একদম সোজাভাবে থাকে। সেক্ষেত্রে কি হয়, যদি একটা সোজা কোনো বস্তু থাকে সেটি দিয়ে যদি তুমি কোনো জল ভেতরে দাও সেটা কিন্তু সহজেই বাইরে বেরিয়ে আসবে। আর যদি আমরা সেটাকে উঁচু করি, লেগ অফ দি ওয়াল পজিশনটা তো এইভাবে ট্রাই করতে হবে, আমরা যদি এইভাবে ট্রাই করি তাহলে কিন্তু সহজেই যে কোনো, আমরা যদি এই দিক দিয়ে ওয়াটার পাস করি, ওয়াটার ইন করি, তাহলে কিন্তু একটু সহজেই বাইরে বেরিয়ে আসবে না। এই জায়গাটা যেহেতু আমাদের উঁচু থাকবে, ঠিক আছে, এই জায়গাটা যেহেতু এরকম উঁচু থাকবে, সেক্ষেত্রে কিন্তু এটা সহজেই বাইরে বেরিয়ে আসবে না। তার ফলে শুক্রাণুটা ভেতরে যাওয়ার চান্স থাকবে। তো শুক্রাণুটা ভেতরে গেলে সহজেই ডিম্বাণু ফার্টিলাইজ হবে আর সহজেই প্রেগনেন্সিটা আসবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা কথা যেটা বলবো, এই যে আপনাদের যে ডিম্বাণু ফার্টিলাইজ হওয়ার সময়টা রয়েছে, এইটা কিন্তু মানে আপনি যে ভাবলেন যে আপনি যে কোনো সময়ে এটি চেষ্টা করলেন আর তাতেই প্রেগনেন্সি চলে আসবে, তা কিন্তু না। এই যে ডিম্বাণু ফার্টিলাইজ হওয়ার, এটার কিন্তু একটা সময় থাকে, সেটা হচ্ছে ওভালিউশন টাইম। আপনাকে আপনার ওভালিউশন টাইমটাকে মেনটেন করতে হবে, একদম সেই সময়টাকে লক্ষ্য করে, সেই ওভালিউশনের টাইমটাকে লক্ষ্য করে কিন্তু আপনাকে এই মিলনটা করতে হবে। আর সেই সময়টাতে বিশেষভাবে এই লেগ অফ দি ওয়াল পজিশনটি বিশেষভাবে ট্রাই করতে হবে। আর এই সময়টাতে করা ছাড়াও কিন্তু আপনি প্রতিনিয়ত সকাল আর বিকেলবেলা এই লেগ অফ দি ওয়াল পজিশনটা ট্রাই করবেন। এটা কিন্তু আমাদের শরীরের ফার্টিলিটি বুস্ট করতে ভীষণভাবে সাহায্য করে। এক্সারসাইজ করার সময় কিন্তু আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। দ্বিতীয় দিন এক্সারসাইজ করার পর দেখবেন যে সেই ব্যথাটা আর একটু বাড়তেও পারে, কিন্তু সেই কারণে এক্সারসাইজ বাদ দেওয়া একদমই চলবে না। আপনাকে প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন কমপক্ষে আপনাকে 15 মিনিট করে লেগ অফ দি ওয়াল পজিশন যে এক্সারসাইজটি রয়েছে সেটি করতে হবে। তার পাশাপাশি যে আরও ফার্টিলিটি বুস্ট করার জন্য এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো অবশ্যই করতে হবে।
এর পাশাপাশি আপনারা আরও কি করতে পারেন, এর পাশাপাশি আপনারা হেলদি ডায়েট মেনটেন করতে পারেন। ফাস্টফুড জাতীয় খাবারগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। হেলদি ডায়েট মেনটেন কিন্তু আপনার প্রেগনেন্সিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর পাশাপাশি আপনাদের খাদ্য তালিকায় আপনারা আয়রন, মিনারেল, ভিটামিন ইত্যাদি অ্যাড করতে পারেন। ফলিক অ্যাসিড জাতীয় খাবার খেতে পারেন। ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে কিন্তু প্রেগনেন্সির অনেক অসুবিধাই হয়ে থাকে। তাই যে কোনো ফলিক অ্যাসিড যুক্ত সাপ্লিমেন্ট আপনারা নিতে পারেন, কিন্তু যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে কিন্তু ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ শুনেই সেই ওষুধ খাবেন। তো আজকের ভিডিও এটাই। তো আশা করছি আজকের ভিডিওগুলো আপনাদের একটু হলেও কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।